অভিযোগ যে মিথ্যা এর তো জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। আর সেটা ওই কোর্ট থেকে আমাকে সুযোগ না দিলে তো আমি নিশ্চয়ই এই কোর্টে আসতে পারতাম না। ওখানে প্রমাণিত হয়েছে যে উনি যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন সেগুলো যে সত্য না, এটা পুলিশের রিপোর্টে, আমার আইনজীবী ভালো বলতে পারবে, পুলিশের রিপোর্টে এবং বিভিন্ন রকম তার এগুলো প্রমাণ মিশে, সাক্ষী রাখতে প্রমাণ মিশে বিধায় আমরা এই কোর্টে ওইটার বিরুদ্ধে আপিল করতে পেরেছি এবং এটা তার বিরুদ্ধে চার্জশিট পিবিআই দিয়েছে, আপনারা জানেন। এবং সেটার ভিত্তিতে আজকে ওনার জামিন দেওয়া না দেওয়ার প্রশ্ন ছিল, জামিন পেয়েছেন। কিন্তু বিচার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা একটা সময় শেষ হবে, সাক্ষী গ্রহণের পর শেষ হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটা সত্যতা মিলবে। ওনাদের বিরুদ্ধে 323, 506 ধারায় আদালত অপরাধ আমলে নিয়ে সমন দিয়েছে। ওনারা আজকে বিজ্ঞ আদালতে হাজির হয়ে ওনারা জামিন আবেদন করেছে। তো সেক্ষেত্রে আমাদের জামিন পেয়ার যখন ওনারা করলো, আমাদেরকে জিজ্ঞেস করেছে আমাদের বক্তব্য কী। তা আমরা বলেছি যে এখানে 1 নং আসামি উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে যদি জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা আমাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ 1/10/2024 ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। মামলাটা ট্রান্সফার হবে ট্রায়ালের জন্য অন্য কোর্টে।